বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে। কত লোকের মরণ হয় আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়। বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়। বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। আনন্দে গান গাইছে, মন খারাপ কি করবে, বাড়ি ঢুকতে ইচ্ছা হয় না, বউ ভালো পাইনি। তো সমাজে একটা উদাহরণ আমি সব জায়গায় দিয়েছি, এখানে একটা উদাহরণটা দিয়ে দিচ্ছি। আমরা অনেক খ্যাপার মতন করি কি, আচ্ছা এখানে যে কটা লোক আছেন ভাই, মাংস নিজের হাতে কিনেছেন কোনোদিন? কিনেছেন গরুর মাংস? কিনেছেন তো? তো মানুষ যখন গরুর মাংস কিনে তখন একটা কথা বলে, দোকানদারকে বলে কি বলে না, মিলান তো, যে ভাই টাকা দিয়ে মাল লিছি, মাংস লিছি, ভালো ভালো দেখে মাংস গলা দিবি, গোশ চাপাবি, হাড্ডি চাপাবি না। বলি কি বলি না? এই কথাটা কিন্তু বলি, কারণ পয়সা দিয়ে মাল লিছি। আবার ওই লোক বাড়ি এসে যখন খেতে বসছে তখন বিবিকে কইছে ভাত দে, তো ভাত দিতে বলছে ই কর, হাড্ডি গেলা একটু বেছে বেছে মার, বেছে বেছে দে। হাজি তুমি দোকানদারকে কহে এলে যে হাড্ডি দিবি না, বিবি কইছে হাড্ডি ফেল, হাড্ডি দে। করকম কথা হলো। তো আপনার হালাত ওই রকম, আপনি মনে করছেন শান্তি পান না, তা আপনি শান্তি কোত্থেকে পাবেন? তা আপনি যে মেয়েটাকে নির্বাচন করেছেন, চয়ন করেছেন, ও তো আপনি ওর চেহারা দেখেছেন, চেহারা দেখে আপনি কোনোদিন শান্তি পাবেন না। আল্লাহ রাসূল কি বললেন? দিনদারিটা মেয়েকে দাও। কিন্তু আমরা কোথায় দেখছি কোন মেয়েটা মাদ্রাসায় পড়ে, বক্তব্যে পড়ে, কোরআন তেলাওয়াত করতে পারে কিনা এই জিনিসটা আমার দেখার সময় নাই। দেখছি কি গ্রামের মধ্যে টপ লেভেলের আছে কিনা, পয়সাওয়ালা বেটি আছে কিনা, চেহারা এক নম্বর আছে কিনা। ওই বৌমা বানিয়েছেন, আপনার ছেলে বিবি বানিয়েছে, দেখেন গা শান্তি পায় না, পাবে না, জীবনে পাবে না। আল্লাহ রাসূলের কথা কোনোদিন মিথ্যা নয়, সত্য সত্যই থেকে যাবে, দুনিয়া উল্টে যাবে, যা বলেছেন তাই থেকে যাবে। কিন্তু আমরা ভালো মেয়ে নির্বাচন করি না। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমিরুল মুমিনিন, তিনি 18 বর্গ মাইলের খলিফা। সে আমিরুল মুমিনিন যখন তিনি খলিফা প্রতিনিধি খলিফা হিসেবে আছেন, তো তার একটা ডিউটি ছিল, রাত হতে গেলে কি করত, কোন বাড়িতে কি হচ্ছে তিনি খবর নিতেন। আমাদের মতন পেটুক নেতা নয় যে সব নিয়ে বাড়িতে ভরে দেবে, এরকম নয়। তিনি এমন আল্লাহকে ভয় করনেওয়ালা ছিলেন নেতা, যে প্রত্যেক বাড়িতে কি হচ্ছে এটা আমাকে জানতে হবে, না তো বিচারের মাঠে আমাকে জবাবদিহি করতে হবে, সহ্য করতে পারবো না। তো যেতে 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 একটা বাড়িতে আওয়াজ ভাসছে, কড়া আওয়াজ। আওয়াজটা যখন ভাসছে তখন দেখছে কি যেন আওয়াজ, কান লাগালেন, দিয়ে আওয়াজটা পাচ্ছেন বুড়িমা মেয়েকে বলছেন, বেটি রে দুধে পানি মিশিয়ে দাও, তাহলে তুই দামটা একটু বেশি পাবে, দাম একটু বেশি পাবা, দুধে পানিটা মিশিয়ে দাও। তখন মেয়েটা বলছে, মা এ তুমি কেমন কথা বললে, এটা তো কখনোই সম্ভব নয়। আমি যদি দুধে পানি মিশাই তাহলে তো আমিরুল মুমিনিন জেনে যাবে, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জেনে যাবে, তখন তো শাস্তি দেওয়া হবে। বুড়িমা সঙ্গে সঙ্গে বলছে, বেটি এটা কেমন কথা হলো, এখন তো আমিরুল মুমিনিন দেখতে পাই না, তাহলে কেন তুমি এই কাজটা করবে না, দুধে পানি মিশাও, দামটা বেশি হবে। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, মা এটা কখনোই সম্ভব নয়, বুঝলাম আমিরুল মুমিনিন দেখতে পাবে না, কিন্তু স্বয়ং আল্লাহ তো আমাদের এই দৃশ্যটা দেখছে। কত আল্লাহকে ভয় করনেওয়ালি। বলছে, মা আমিরুল মুমিনিন না হয় ফাঁকি দিয়ে দেবো, আল্লাহকে ফাঁকি দিতে পারবো? বলছে, ঠিকই তো। এই কথা শুনে আমিরুল মুমিনিন ঘরটাতে একটু দাগ দিলেন যাতে চিনা যায়, কপাটে দাগ দিয়ে, দেওয়ালে দাগ দিয়ে চলে গেলেন। গিয়ে তার ছেলেদেরকে বলছে যে, ছেলে
আমি একটা মেয়ে দেখলাম, খুব আল্লাহওয়ালি গরিব ঘরের মেয়ে। আমি ওই মেয়েটাকে মনে করছি আমার তোমাদের মধ্যে কাউকে সাথে বিয়ে দিয়ে দেব। তো আমিরুল মুমিনিন যেই মেয়েটার কথা তাকে এত ভালো লেগেছে, একজন ছেলেকে বলেন কে বিয়ে করবে, একজন দাঁড়িয়ে গেল, আমি তার সঙ্গে ওই মেয়েটার বিবাহ দিয়ে ছেলেটার বিবাহ দিয়ে দেওয়া হলো। তার মানে মেয়েটাকে বৌমা বানিয়ে নিলেন, ঘরের বউ বানিয়ে দিলেন। কেমন? তো মেয়েটার কি ছিল? মেয়েটার টাকা পয়সা ছিল, অভাবের কারণে দুধে পানি মিশাতে বলে। কিন্তু মেয়েটা কি বংশ একদম খুব একদম বড় লেভেলে ছিল তা না, মেয়েটার মধ্যে দিনদারিতা, আর দিনদারিতা যে পেয়ে গেল সুখ শান্তি। তাহলে এক নাম্বার শর্ত, আপনাকে নির্বাচন করতে হবে, ছেলে মেয়ে নির্বাচন করা। আপনি মেয়ে, এবার ছেলের দিকটা বলি, ছেলেরটাকে বলবেন তো গা জ্বলাপোড়া করবে। ছেলের বেলায় আমাদের দেখতে হবে যে ছেলের যেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এটা দেখতে হবে না? দেখা লাগবে। কিন্তু আমরা ছেলে কেমন করে দেখি? ছেলেকে আগে প্রথম জিজ্ঞাসা করে তোমার নাম, তারপরে বলে তুমি কি কাজ করো। যদি মাস্টার পাস হয়ে যায় তো ওরে সুবহানাল্লাহ, বলছে বিশাল পদে উঠে গেল। যদি জিজ্ঞেস করা হয় কি পাস, কোচে মাস্টার পাস, মাস্টার পাস করেছে বা আর ডাক্তার করেছে বা আর ভালো পদে চাকরি আছে। যদি বলে দেয় যে জানেন ছেলে মাস্টার ঠিকই, কিন্তু কোনোদিন বসা মুতে না, দাঁড়িয়ে মুতে, মুতু গায়ে মুতু কই ভালো, কিন্তু এই জামাই লাগবে। বলছে হার গায়ে যদি মুতে দেয় তাও ভালো, কিন্তু কেনা চাকরিওয়ালা জামাই যে ছাড়া যাবে না। বয়স 40 প্লাস, চুল উঠে পালিয়ে গেছে, উঠুক গা, তাও চলবে। কিন্তু না, আপনাকে ছেলে নির্বাচন করতে হবে ভালো ছেলে। আল্লাহ রাসূল বলছেন ইজা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাব্বিজুহু। বিষ্ণু বলছেন যদি কোনো ছেলের মধ্যে চরিত্রবান ছেলে পাওয়া যায়, ওয়া দীনাহু, এবং দিনদারিতা ছেলে যদি পাওয়া যায়, তাহলে বিষ্ণু বলছেন যদি তুমি দেখো ওই ছেলেটার চরিত্র ভালো, দিনদারিতা তার মধ্যে পাওয়া গেছে, তাহলে তোমরা ওই ছেলেটাকে নির্বাচন করো, কিংবা তোমার মেয়ের সাথে দাও, কিংবা তুমি ওই ছেলেটার সঙ্গে মেয়েটাকে জড়িয়ে দাও। কারণ এই ছেলেটার মধ্যে দুইটা জিনিস আছে। বিষ্ণু বলছেন দিন খুলুকাহু ওয়া দীনাহু, ছেলেটার চরিত্র ভালো এবং ছেলেটার মধ্যে দিন আছে। দিন থাকলে, চরিত্র ভালো থাকলে, যদি ছেলেটা গরিব হয় তাও মেয়েটা সুখে থাকবে। কিছুদিন আগে পোস্ট দেখলাম, প্রায় ঘটনাটা যদি হয় মিনিমাম 1 মাসও হবে না, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হয়েছিল যে একটা কোনো জায়গাতে একটা ছেলে একটা মেয়েকে বরখা পরা অবস্থায় রাস্তাতে লোকের সামনে মারছে, দেখেছেন? এটা কিন্তু অনেক দিন ভাইরাল হলো। কেন? রাস্তাতে একটা মেয়েকে এমন মারছে, ঘুষিতে মুখে খালি ফাইট মারছে, অথচ মুখে মারা নিষেধ আছে, মুখে মারছে, লোকের সামনে মারছে, সোশ্যাল মিডিয়া পর্যন্ত দেখতে পাচ্ছে যে মেয়েটার সঙ্গে অন্য কিছু, ওটাকে ওটা ওর স্বামী। কিন্তু যারা বিবাহ দিয়েছে তারা কিন্তু মেয়েটার চরিত্র দেখেনি, ছেলেটার চরিত্র দেখেনি, টাকা দেখে বিয়ে করেছে। তাহলে টাকা দিয়ে কোনোদিন মনে করবেন আপনার মেয়ে সুখে থাকবে না।